তো গুড ইভিনিং বলবো, কেননা ব্লগটা আমি এই যখন সূর্য পূজা যখন নাচ গান হচ্ছে তখন থেকে স্টার্ট করছি। আর এখন আমরা রাত কটার সময় চলে আসলাম জানো তো? 2টোর সময়, রাত 2টোর সময় আমরা আসলাম কি শুনতে বলো তো? রাস রাস কীর্তন শুনতে চলে আসলাম। তো 2টোর সময় এসে বসে আছি, তখন থেকে 1 ঘন্টা ধরে এই করতাল বাজাতে বাজাতে ঢোল মানে করতে করতে রেডি করতে করতে সেই টাইম লেগে গেল 3টা। তো 3টার সময় স্টেজে আসলো যিনি রাস গাইবেন। তো আমাদের এইদিকে রাস 2টোর সময় হয় রাত, আর এদিকে সূর্য পূজা। তো রাস তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেমন করে রাস করে এদিকে। তো রাসে দেখো অনেক নাচ গান, অনেক কান্দাকান্দি হয় এখানে। এই কারণে হয়, মানে রাসের একটা আসরের মজাই আলাদা। দেখো এখন সবাইকে নাচ করতে বলছে, ডান্স করতে বলেছে। এখন বৃন্দাবনে যাচ্ছে ডান্স করে করে, তার জন্য এখন দেখো ডান্স করছে এখন। চলো। তো দেখো রাসে খুব আনন্দ হয় যেমন, কান্নাকাটিও হয় তেমন। তো দেখো এখন সবাই বৃন্দাবনে যাচ্ছে এখন নাচতে নাচতে। তো চলো এখন তোমরা চলো আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, স্কিপ করলে কিছু দেখতে পারবে না। লাস্টে এমন মজাদার ধামাকাদার আসবে, তোমরা দেখে অবাক হয়ে যাবে। লাস্টে আমরা এত সুন্দর ডান্স করছিলাম, তোমরা দেখতে পারো পুরো ভিডিওটা, তার জন্য তোমাদের দেখতে হবে। তোমরা এভাবে কমেন্ট করো, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এর আগের দিন ব্লগটা আমি যে ছেড়েছি না, সেই ব্লগে আমাদের এখানে যে আমাদের দিনহাটা মহকুমা যে দিনহাটা আমাদের মহকুমা সাব ডিভিশনে যে আমাদের নেতা আছে, ওনার নাম উদয়ন গুহ। তো এখানে এসেছিলেন। তো সেদিন তো আমি বলতে ভুলে গেছি এর আগের ব্লগটা, আজকে যে ব্লগটা দিচ্ছি এর আগের ব্লগটাতে তোমরা দেখে নিবে যারা দেখোনি। উদয়ন গুহ এসেছিলো, তো ওখানে তোমরা প্লিজ একটুখানি দেখে নিবে, উদয়ন গুহকে দেখতে পাবে। আর না, আমার চোখের মধ্যে একদম ঢিল মেরেছিল, তো চোখে লেগেছিল বাতাসা। তো বাতাসা যখন ঢিল মারলো, মানে সবাইকে দিচ্ছে প্রসাদ, আর আমার চোখের মধ্যে লেগে গেছে। তখন জিভ বের করে দিয়েছে, তারপরে একটু এগিয়ে এসে আমাকে বলছে তোমার চোখে লেগেছে। আমি বলছি বেশি লাগেনি, অল্প একটু লেগেছে, এখানে বলে প্রসাদ নাও। তখন আমাকে একটুখানি প্রসাদ দিল। মানে এতটা ভালো লাগলো কি বলবো, এত কাছ থেকে মানে নেতাদেরকে দেখতে পাবো আমি না স্বপ্নেও ভাবতে পারিনি। সত্যি যে কোনো বড় নেতা বলো, কোনো মন্ত্রী বলো, যদি দেখতে পাওয়া যায় পাশাপাশি থেকে, একটা আনন্দই আলাদা, তাই না? তো আমি ফটো নিয়েছিলাম, কিন্তু দেওয়ার আমার মনে একদম ছিল না, মানে ভুলে গেছিলাম। জানি কীর্তন এ 2 দিন এত কীর্তন নিয়ে মেতে গেছিলাম, আর কি বলবো। দেখো এখন সবাই নাচ করছে, এখন সবাই এখন লাস্টের দিকে যুগল মিলন হবে, তার জন্য রাধাকৃষ্ণের। তো দেখো আমরা উঠে গেছি, সবাই ডান্স করছি, এত আনন্দ। মানে কি বলবো, তোমরা যদি রাস না দেখে থাকো তোমরা অবশ্যই দেখে নিও রাস কেমন করে হয়। আর মানে রাসে খুব মজা আসে, সত্যি কথা। আর এই যে কীর্তনের এখানে যে আসরটা বলবো না, এই আসরে মানে যতই বড় লোক হোক, যতই মহা কঠিন লোক হোক না কেন, এখানে তাদের মন গলেই যাবে। এই আসরটা এটাই মানে আলাদা ধরনের একটা আসর। যে নাচবে না তাকেও নাচাবে, যে হাসবে না তাকেও হাসাবে, যে কাঁদবে না তাকেও কাঁদাবে, তাকেও। এই আসরটা এরকম, এই কীর্তনের আসরটা বৃন্দাবন বলে। এটা আমরা এখন আছি কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবন মানে যেখানে কীর্তন হবে সেটাই তো বৃন্দাবন, তাই না? বৃন্দাবনে যেমন রাত দিন একাকার লোক ওখানে ঘোরাঘুরি করে ভগবানের জন্য, কিন্তু ভগবানের তো দেখা পায় না, কিন্তু মানুষের একটা বলে না পুণ্যের স্থান, পুণ্যের জায়গা, মানে গেলে পাপ নাকি যত পাপ থাকে সেগুলো নাকি পূর্ণ হয়ে আসে। কিন্তু আদৌ সত্যি কি মিথ্যা সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু লোক যেটা বলে। তো বৃন্দাবন যে আমরা নিজের চোখেই দেখেছি, বৃন্দাবনে আমরা নিজেই গেছিলাম, দেখছিলাম রাত দিন পুরো একাকার হয়ে ঘুরে বেড়াচ্ছে মন্দিরগুলোতে। পুরো এত মন্দিরে ভিড় কি বলবো। আমরা ঠান্ডার দিনে গেছি বলে অনেকটা পেয়েছি। আর যেখানে গরম, মানে গরমের দিন গেলে লোকের অবস্থা কী হবে সেটা তো বলাই বোঝা যাচ্ছে না। আর আমার মেয়ে ওখানে বৃন্দাবনে যে মন্দিরটা আছে না, কী যেন বলে, ইস্কন মন্দির, তারপরে হলো বাঁকে বিহারী মন্দির। তো বাঁকে বিহারী মন্দিরে ঢুকতে গিয়ে এতটাই ভিড় পড়ে গেছিলো কি বলবো, মানে অনেক ভিড় পড়ে গেছে। আর সেখানে আমার মেয়ে একদম ভিড়ের ফাঁকের মধ্যে ভগবানকে দর্শন করেছে। তো এটাই অনেক। দেখো রাধা এখন ডান্স করছে, বলছে রাধাকে ডান্স করে দেখাতে হবে। তো রাধা ডান্স করলো। এখন দেখো যতগুলো ভক্তবৃন্দ আছে এখন সবাই ডান্স করছে। এতক্ষণ তো এত মানে কীর্তন করে করে সবাইকে
কান্নাকাটি করে দিল, মানে এত এত মানে মন খারাপের কথা বললো, মানে সংসার জীবন থেকে শুরু করে সব কিছুই। আর এখন কৃষ্ণ ডান্স করে দেখাচ্ছে। তো এই মহিলাটা যে ব্লু কাপড় পরে আছেন, যে কীর্তন করছেন, মানে পিসি বয়সে হবে, তো উনি তো এত সুন্দর মানে কীর্তন করলেন, কি বলবো, মানে কীর্তন করে সবাইকে কাঁদিয়ে দিল, হাসিয়ে দিল, আবার লাস্টে এই যে রাধা কৃষ্ণের যুগল মিলন করে দিয়ে দিল। এতে সবাই নাচানাচি করলো, ভালোই লাগলো, তাই না? তো তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাপোর্ট করোনি, প্লিজ চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের ওদিকে কেমন হয় সেটা আমাকে বলো, কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের ওদিকে এই যে কী বলে রাসটা কীরকম হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমাদের ওদিকে তো এরকম হয়, কিন্তু তোমাদের ওখানে কীরকম হয়, তোমাদের ওদিকে কার কার ওদিকে এরকম হয় সেটা জানাবে। তো দেখো এখন যে বরণ চালন করে না, মানে বরণ করে নিচ্ছে রাধাকৃষ্ণকে। তো চলো এখন রাধাকৃষ্ণকে বরণ করে নিচ্ছি আমরা। তো সেই ডান্সগুলো এখন তোমাদের দেখাচ্ছি। দেখো আমাকে চিনতে পারছো, এই যে কালো জামাটার এই লাইট গ্রিন কালারের যে কুর্তাটা পরেছি, এটাই পরে গেছি, কারণ ওই সূর্য পূজা করে এসে একটুখানি দেখার পরে এতটা ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। রাত 2টোর সময় উঠে দেখতে গেলাম ওই যে রাত 2টোর সময় উঠে, তো খুবই এনজয় করলাম। তো এখন আমরা দিনের বেলা, তারপরে ওই রাত শেষ হয়ে গেল, সকালবেলা বাড়িতে ছিলাম, এখন আসলাম দিনের বেলা। দুপুর ভোগরাগ হচ্ছে, তো ভোগরাগ ওদিকে হচ্ছে, আর আমরা এসে নদীর পাড়ে বসে আছি। এটা হলো আমাদের এখানকার নদী, দেখতে পাচ্ছ এই যে নদীটা। তো এখানে বসে আছি আর ওদিকে হচ্ছে, আর ওখানে মিউজিক চলছেই, ওই জন্য আমি ওটা দেইনি। তো চলো ভোগরাগ আর হলো রাসের ভিডিও একসঙ্গে দিয়ে দিলাম। তো দুপুরবেলা ভোগরাগ হয় আর কি। তো সকালবেলা এক জায়গায় গেছিলাম, ওখান থেকে এসে দেখো এখন এখানে ভোগরাগ হচ্ছে। ভোগরাগে এখানে মহাপ্রভুর ভোগ যাকে বলে, তো মহাপ্রভুর ভোগ হচ্ছে ওদিকে। তো আমরা এসে গেছি এখানে, একটু কীর্তন শুনে তারপরে মহাপ্রভুর ভোগ নিয়ে বাড়ি চলে যাব। আজকে এই লাস্ট পুরো একদম যেমন খালি খালি লাগছে। এখন দেখো প্রসাদ খেতে বসে গেছি সবাই, প্রসাদ খাবো। এতটা ভিড় লেগে গেছে, মানে চেয়ে খেতে হয়, মানে দাঁচিয়ে খেতে হয়। দেখো সবাই বসে গেছে, মানে অনেক লোক এখানে 3-4 দিন ধরে পুরো, মানে যাকে বলে মানে এত মানে খাবার দিচ্ছে এখানে, পুরো 3 দিন ধরে ডাল ভাত, মানে পুরো নিরামিষ প্রসাদ এখন বিতরণ করছে। দেখো এখন মহাপ্রভু ভোগ নিয়ে এসছে। আমি যখন বাইরে থাকি তখন আমি খুব মিস করি এগুলো জিনিস। তো এবার আমার ভাগ্যে জুটেছে, প্রথমবার আমার ভাগ্যে জুটেছিল, আর এবার ভাগ্যে জুটলো। তো খুবই এনজয় করলাম। দেখো প্রসাদ নিয়েছি, এখানে দিয়েছে বাঁধাকপির ঘন্ট, ডাল আর ফুলকপি পনিরের একটু রসা করেছে। এই দিয়ে এখন সবাই মিলে খাচ্ছি। এখন মহাপ্রভুর ভোগটা নিয়ে নিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে বাড়িতে চলে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলেও জানাবে, না লাগলেও জানাবে। সেই রাস থেকে শুরু করে মহাপ্রভুর ভোগ দেখো এখন অনেক লোকজন হয়েছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। কিশোর আমরাও যাবো নাকি? আমরা না যাই আমরা থাকি না, এটি কোনো বাড়ি যা কি করি বা তোর তো অনেক হেল্প। দেখ কত সুন্দর দেখা যায় যে ভোগরাগের প্রসাদ খাওয়া, ও যে রান্না বাড়া এগুলো চাটা করে দিয়ে সবাই খাইতে ব্যস্ত।